নমস্কার। আজ আলোচনা করব কৃতজ্ঞতা স্বীকার কিভাবে লিখব সেই সম্পর্কে। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়, উচ্চতর বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে প্রকল্প আমাদেরকে লিখতে হয় প্রায় সমস্ত বিষয়েই। এই প্রকল্প লেখার শেষে কৃতজ্ঞতা স্বীকার সম্পর্কে আমরা লিখি। কিভাবে লিখব সেই সম্পর্কে আজ একটা নমুনা দিলাম। যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবেন। এবারে ঝটফট আসি কিভাবে লিখেছি এই কৃতজ্ঞতা স্বীকার। প্রথমে উপরের দিকে সুন্দর করে লিখব কৃতজ্ঞতা স্বীকার। তার নিচে লিখব আমি গুজারপুর হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। যেই স্কুলের তার নাম লিখবে, স্কুলের নাম, তারপরে ছাত্র বা ছাত্রী সেই সম্পর্কে লিখবে। আমি এই মর্মে স্বীকার করছি যে প্রকল্পটি রূপায়ণের ক্ষেত্রে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মহাশয় শ্রী অনুপ ঘোষাল এর অবদান বিশেষভাবে স্মরণীয়। তাহলে এখানে ভারপ্রাপ্ত শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়ার নাম এখানটায় থাকবে লেখা। তাঁর নির্দেশনামা ও তত্ত্বাবধানে প্রকল্পটি রূপায়ণ সম্ভব হয়েছে, তাই তার কাছে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ জানাই বিদ্যালয়ের গ্রন্থগারিক শ্রী স্বর্ণাভ মুখোপাধ্যায় ও প্রধান শিক্ষিকা শ্রীমতী তনুশ্রী চক্রবর্তী মহাশয়াকে ও অন্যান্য সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দকে তাদের সহায়তার জন্য। তাহলে এখানে গ্রন্থগারিক বা লাইব্রেরিয়ান তার নাম এখানে লিখতে হবে, প্রধান শিক্ষক বা শিক্ষিকা মহাশয়া নাম এখানটায় লিখতে হবে। এছাড়া ধন্যবাদ প্রাপ্য আমার সহপাঠীদের তাদের সাহায্য ও সহযোগিতার জন্য। এরপরে আরেকটা লাইনও লেখা যায়, ধন্যবাদ জানাই আমার পিতা মাতাকে। তারপরের লাইন, সর্বোপরি ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে একটি কৌতুকপূর্ণ বিষয়কে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার জন্য। এর নিচে লেখা হবে তারিখ, আজকের তারিখ, মাস, বছর। এরপরে ডট ডট দিয়ে একটা ড্যাশ রাখতে হবে বা শূন্যস্থান। তার নিচে শিক্ষক মহাশয়ের স্বাক্ষর, যেই শিক্ষক মহাশয়ের তত্ত্বাবধানে এই প্রকল্পটি বা প্রজেক্টটি লেখা হয়েছে। ডান দিকে ডট 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 থাকবে শিক্ষার্থীর স্বাক্ষর, ক্যান্ডিডেট বা স্টুডেন্টের এখানে সিগনেচার থাকবে, বনশ্রী সেনগুপ্ত। দয়া করে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর জানাবেন আগামী দিনে আর কি কি দরকার। জয় বাংলা, জয় ভারত, নমস্কার।